দেখুন তো দেশি পাকা একদম। দারুণ স্বাদের দেশি মাগুর মাছের ঝোল। বন্ধুরা, কালকে খুব বৃষ্টি হচ্ছিল, সেই জন্য বিকালবেলা আমি একটা কারেন্ট জাল নিয়ে পুকুরের পাড়ে পেতেছিলাম। আমাদের পুকুরটা পুরোটা ডুবে গেছে, মাঠের সাথে একদম সমজল হয়ে গেছে। তো আমি কি করেছিলাম, কালকে এত বৃষ্টি হচ্ছিলো বলে আমি একটা কারেন্ট জাল পেতেছিলাম। তো আজকের একজন সকালবেলা মাঠে এসেছিলো কাজ করতে, তো সে আমাকে খবর দিল যে তোমার জালে মাছ পড়েছে। তো আমি এখন দেখতে এসেছি কী মাছ পড়েছে, আসুন আমার সাথে। উনি বলছিলেন যে বড় একটা মাছ পড়েছে, তো জানি না কী মাছ পড়েছে। এখন আমি সেই জালটা তুলতে যাচ্ছি। আসুন আসুন। দেখা যাক কি পড়ে। ইলিশ জাল পাতা এখানে। হ্যাঁ, দুটো? কি বলছিস? দুটো মাগুর মাগুর। ব্যাগটা রাখ, ব্যাগটা রাখ। বন্ধুরা, দুটো জোড়া মাগুর পড়েছে, এখানেই আছে। বড় বড়, এরকম বড় বড় হবে। আপনাদেরকে দেখাচ্ছি আমি। হয় দেখুন ওখানে ওই দেখুন মাছগুলো হচ্ছে, দেখুন। আস্তে করে তোল, আস্তে করে তুলে নে, উপরে তুলে নে, পালাতে পারে কিন্তু। আস্তে করে তোল। দেখুন বন্ধুরা, আরে বাস সাবাস দেখবেন আমরা। বন্ধুরা, মাছ দেখুন। আপনারা দেখেছেন এরকম মাছ? দেখুন দুটো মাছ, একটা 400 করে। বন্ধুরা, দুর্দান্ত সাইজের মাগুর। সাইজ আমি আপনাদেরকে শুধু ধরে দেখাচ্ছি একদম পুরো দেশি মাগুর, দেশি। সকাল সকাল পড়েছে। ও দুর্দান্ত সাইজ, আপনারা কিন্তু সাইজটা দেখুন। দারুণ দারুণ মাছ, সাইজ দেখুন। স্বাস্থ্য কতটা সুন্দর দেখুন একবার। আর মনে হয় কেউ মারার চেষ্টা করেছিল এর আগে একবার। এই দেখতে পাচ্ছেন কিছু একটা ঘা লেগে গায়ে দাগ, কেউ মনে হয় মারতে সাইজ। বন্ধুরা সাইজ দেখুন, এটা মনে হয় ফিমেল। পাকা মাগুর, পুরো পাকা মাগুর। দেখুন বন্ধুরা, এই একটা বিশাল আর বড়। এই একটা দেখুন, এটাও ছাড়ানো হবে। বন্ধুরা, জাল পাতা সার্থক হয়ে গেছে কিন্তু। দেখুন সাইজগুলো দেখুন, আপনারা দেখুন, আপনারা শুধু দেখতে থাকুন মাছগুলো। সাইজটা দেখুন, কত বড় দেখুন মাগুর মাছটা, দেখেছেন? দেশি মাগুর সচরাচর এত বড় দেখা যায় না। এত বড় পাওয়া গেছে মানে মানে ভাগ্যের ব্যাপার। আমি এর থেকে বড় কোনোদিন দেখিনি আমার, সিরিয়াসলি আমি এর আগে কোনোদিন দেখিনি। বাবা রে, আর একটু হলে কাঁটা খেয়ে যেতাম। আপনারা ভাববেন না যে এটা হাইব্রিড মাগুর, এটা কিন্তু দেশি মাগুর। আর এর গা দেখেছেন, মানে কোনো পুকুরে ছিল তো তাই জন্য এর গা হচ্ছে পাঁচ পাঁচ মতন গা, পেঁচুটে কালারের গা। আর কিছু কিছু মাগুরের গা হয় হলদে। তো এটা কিন্তু একদম দেশি মাগুর বন্ধুরা। মাগুরের যত বয়স হবে হলদে কালারটা তত কাটবে। সাইজগুলো দেখেছেন? দারুণ মাছ, দারুণ সত্যি। খুব বাজেভাবে জড়িয়েছে, কোনো সমস্যা নেই, ছাড়িয়ে নেব। আমার মা দেখলে আজকে খুব খুশি হবে, খুব খুশি হবে। মা কালকের দেখলে। কিন্তু এই জালটা পাতা হয়েছিল। এখন মা ঘুমাচ্ছে, মাকে গিয়ে সারপ্রাইজ দেব। সাইজটা দেখুন বন্ধুরা, দেখেই মন শান্তি। এরকম সাইজের মাছ পেলেই মন শান্তি। বন্ধুরা, জোড়া মাগুর, সাইজটা দেখতে পাচ্ছেন কতটা বড়, বিশাল সাইজ কিন্তু বন্ধুরা। এটা একটা এর একার ওজন 500 গ্রামের কাছাকাছি আছে, আর এর ওজন আর তার থেকে একটু কম, 400। যদিও ছোট আছে, একটু ছোট। এটা জোড়া ছিল, মাগুর হ্যাঁ, দুটো জোড়া ছিল। কারণ এর পেটে ডিম আছে, এর পেটে ডিম নেই। টেরা এটা আপনারা বুঝতে পারবেন ভালো করে একবার দেখুন। দেখুন, ডিম নেই একটার, আর একটা ডিম আছে। এই যা পেয়েছি এটা নিয়ে মাকে সারপ্রাইজ দেবো, আর বাড়িতে যাওয়া যাক। চলুন, আমি ব্যাগ এনেছিলাম সাথে, আমাকে বলেছিল যে একটা মাছ পড়েছে বড়, তো সেই জন্য তো জানি না যে এই মাছ পড়েছে। আমার জাল পাতা সার্থক হলো।
আমি এই জালটা আরেকবার পেতে দেবো, যদি অন্য কোনো মাছ পড়ে আবার, তো আপাতত সেইটা এখন একটু এখানে রাখি আর এই জালটাকে আরেকবার পেতে দেবো। তো ভেবেছিলাম আমি শোল মাছ পড়েছে, আর একটা মাগুর পড়েছে, একটা শোল মাছ পড়েছে। মাথাটা এত বড় লাগছিল, যেই তুলেছি দেখি বড় মাগুর, মানে বিশ্বাসই হচ্ছে না যে এত বড় মাগুর পড়েছে। আবার জালটা পাতা হচ্ছে, যদি আবার পড়ে আবার আপনাদেরকে দেখাবো। ভালো করে গেড়ে দে নিচে। জালটা না, এই যে জালটার ফাঁসটা, এর থেকে বড় ফাঁস পাওয়া যায়, কিন্তু এই ফাঁসটাই হচ্ছে সব থেকে সেরা ফাঁস। এই সাই বড় বড় মাছ জড়াবে। সব রকমের মাছ জড়িয়ে যাবে। বন্ধুরা এখন কিন্তু পৌনে ছটা বাজে, আমি গিয়েছিলাম জালটা তুলতে, আপনারা দেখেছিলেন। তো এখন মা এসছে, মাকে ডেকে নিয়ে এসেছি, মাছটা দেখাবো। মা এখনো মাছটা দেখেনি। হ্যাঁ দেখা ভাই, দেখো মাছটা। সাইজটা দেখেছো? জাল পেতেছিলিস তাতে পড়েছে? হ্যাঁ, ওটাই পড়ে গেছে। এ বাবা, কি বড় বড় মাছ! সাইজগুলো দেখো, বিশাল বড়। দারুণ সাইজ। আর দেশি মাগুরের সাইজ দেখেছো? হ্যাঁ, একদম পেঁচুটে কালার একদম পুরো। বড় মাছ বাবা। এইটার গায়ের হলদে কালারটা আস্তে আস্তে কাটছে, এইখানে ছিল তো হলদে কালারটা, এই কালারটা হ্যাঁ যত বয়স হবে আস্তে আস্তে কাটবে। এগুলোও কিন্তু অনেক পুরনো মাছ, এত পুরনো না হলে গায়ের এই হলুদ রঙটা কাটে না। কি বড় বড় মাছ বাবা। বিড়ালটা দেখতে এসছে। পুঁটিমা চলে এসছে আমাদের, পুঁটিমা। হ্যাঁ পুঁটিমা, বিড়ালটা দেখেছে, যাচ্ছে দেখুন কেমন। হ্যাঁ, দেশি মাছ তো বাবা, কি দাম। কতটা আনন্দ হচ্ছে তোমার এখন? হ্যাঁ, অনেকটা। ঘুম করে উঠে এসছে। মাছগুলোকে এখন যাইয়ে রাখি, দেখা যাক কি রান্না করা যায়। মাছগুলোর সাইজ দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি বাবা, এত বড় বড় মাছ জালে পড়েছে। বন্ধুরা গামলায় জল দিয়ে দিয়েছি, যারা মাগুর মাছগুলোকে দেবো। ছাটা মেরে উঠলো। দারুণ দারুণ মাছ, সাইজ দেখুন কি সাইজ। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের কিন্তু দুটো বড় বড় মাগুর মাছ রান্না করব, একদম অপর্ণার রান্নাঘরে, একদম নতুন রান্না। তো বন্ধুরা, স্বাস্থ্যকর হবে আর টেস্টিও হবে রান্নাটা। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর খুব বড় বড় মাছ, ভিডিওটা খুব ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আর মাছগুলো কিন্তু আমরা নিজেরাই ধরেছি। শোল মাছ ধরতে গিয়ে জাল পেতেছিলাম, সেই জালে পড়েছে জোড়া মাগুর। তো দেখতে থাকুন, দেখুন শুধু কত বড় মাছ। মাছ দেখলেই আপনাদের মন ভরে যাবে। দেখুন, দেখেছেন কত বড় মাছ, দেখুন। আর কি সাইজ মাছগুলো, বিশাল সাইজ। এই মাছটা বাম্পার সাইজ, দেখুন শুধু একবার। তো এইগুলো কিন্তু বন্ধুরা চাষের মাছ নয়। আর আমরা চাষের মাছ খেতে, সার দেওয়া জিনিস খেতে সত্যিই খুব ভয় পাই। কেননা এখন এত অসুখ বিসুখ হচ্ছে সারের জিনিস খেয়ে। আমরা চাই ঘরোয়া জিনিস খেয়ে যদি দুদিন একটু সুস্থ হয়ে বেঁচে থাকতে পারি। সেই জন্য আমরাও সাবধানে থাকি, আপনাদেরকেও বলবো আপনারাও একটু সাবধানে থাকবেন। তো দেশি পাকা একদম, হ্যাঁ, দারুণ মাছ। সত্যি এরকম মাছ সচরাচর দেখা যায় না, এত বড় বড় মাছ। এই রকম মাছ ধরতে গেলে আগে আমাদের অনেক দূরে দূরে যেতে হতো, তাই না বল? হ্যাঁ, আগে অনেক অনেক দূরে দূরে গিয়ে জাল পাতলে তবে পড়তো। এখন আমাদের ঘরের কাছে খাল থেকেই উঠে আসছে এই সব মাছগুলো। দেখুন কত বড় গামলি, তার মধ্যে কিন্তু লেজটা পুরো মুড়ে রয়েছে। হ্যাঁ, ধামির মধ্যেও ধরছে না। এইটার মধ্যে আমি গরুর খেতে দিই, গরুর পেট ভরে যায় এতে খেয়ে। আর সেখানে মাছের পুরো লেজ মুড়ে আছে। তো কত বড় মাছ, পুরো মানে ভাবা যায় এই রকম মাছ।
প্রচুর শক্তি গায়ে। হ্যাঁ, কি জোরে। আমি তো ভয় পাচ্ছি, আর এদের কাঁটা লেগে গেলে একবার, ভাই কি শক্তি। দেখুন দেখুন বন্ধুরা, শুধু সাইজটা দেখুন একবার। দুর্দান্ত সাইজ। বন্ধুরা মাছটা দেখুন, হ্যাঁ। কালার দেখুন গায়ের, আর কত বড় দেখুন। বেশ সুন্দর মাছ। এই রকম মাছগুলো দেখতে কি ভালো লাগে না? আর দারুণ। যখন খাবো কি, এইগুলো- দেখেই মজা, এইগুলো যখন আরো নিজেরা ধরবো, এই ধরে মাছ- মজা। বাবা, কি জোরে জোরে ছাড়ছে। প্রচুর শক্তি গায়ে এদের। হ্যাঁ। আগে আমি সত্যি এরকম মাছগুলো মাছ ধরতে পারতাম দেখে না। মুগ্ধ হয়ে গেলাম। সেই। এর কালার দেখুন বন্ধুরা, আর গোপগুলো। এই যে দেখুন। চলুন মাছগুলো এখন আমি কেটে নিচ্ছি। মাছগুলো কি বড় বড়। দুটো মাছ শুয়ে আছে, পুরো কলা পাতা মনে হচ্ছে যেন ঘুরে গেছে। ডুমুর পাতা দিয়ে গাটা পরিষ্কার করে নিচ্ছি। মাছের পিস দেখুন বন্ধুরা, আর হ্যাঁ। রক্ত পুরো ভর্তি। রক্ত একদম দেখেছেন পুরো রক্ত একদম দেখুন, এই মাছ খেলে রক্ত হয় বলে গায়ে। দেখুন বন্ধুরা, পিস দেখেছেন, সলিড একদম। দারুণ পিস, দারুণ। পুরো রক্তে কি অবস্থা। হ্যাঁ মাছ রক্ত ভর্তি। কত সুন্দর গাল লালা পরিষ্কার হয়ে গেল। এইটার সম্ভবত ডিম আছে পেটে। হ্যাঁ ডিম হয়েছে। হ্যাঁ, মাগুর মাছের ডিম দারুণ লাগে খেতে। টেস্টি। দেখুন কেমন ডিম হয়েছে দেখুন। কতটা ডিম বেরিয়ে গেল। দেখুন ডিমটা, স্বাস্থ্যও কিছু কম যায় দারুণ না। স্বাস্থ্য। কত সুন্দর স্বাস্থ্য। গোলগাল চেহারা। এখানে নিয়েছি 2 চামচ ধনে, 1.5 চামচ জিরে, অল্প আদা, জল দিয়ে ভিজিয়ে দিলাম। এইভাবে আলুগুলো কেটে নেব। এখন আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেল। এবারে আমি মাছগুলো ভেজে নেব।
এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু। হাফ বাটা হয়ে গেছে, এর সাথে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা বেটে নেব। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো নুন। মশলা ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। ঝোল এখন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে সাঁতলাবো। ফোড়নের জন্য অল্প করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আগে দিলাম, একটু লাল লাল হলে শুকনো লঙ্কার টেস্ট আসে। কালো জিরে, দারুণ সেন দিল তো। হ্যাঁ ঝোল হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। দারুণ স্বাদের দেশি মাগুর মাছের ঝোল। অল্প মশলায় মাগুর মাছের একটি স্বাস্থ্যকর ঝোল রান্না করেছে। আর এটা হচ্ছে মাগুর মাছের ডিম, কতটা বড় দেখুন ডিমটা। অপূর্ব বন্ধুরা, ডিমটা কিন্তু দারুণ খেতে। ডিমের রঙটা দেখুন শুধু, ভেতরটা দেখুন একদম জল জল করছে শুধু। মাখাতে মাখাতে দারুণ গন্ধ বেরোচ্ছে, হেভি গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। খেয়ে দেখি। হ্যাঁ, এরকম আঝালা ঝোল মাগুর মাছের, আর এত বড় মাগুর মাছের তো বন্ধুরা অবিশ্বাস্য রান্না হয়েছে। যেমন গন্ধ আর তেমন টেস্ট বন্ধুরা। মাগুরটা দেখুন, ও দারুণ সিদ্ধ হয়েছে একদম। ও কালারটা দেখুন বন্ধুরা, শুধু মারাত্মক কালার বন্ধুরা। তুলতুলে নরম, মাগুরের টেস্ট আচ্ছা আচ্ছা মাংসকেও হার মানিয়ে দেবে বন্ধুরা। মা আর এক পিস দেবে আমাকে? হ্যাঁ দিচ্ছি বন্ধুরা, 8 পিস নিয়ে নিয়েছি। যাই হোক, আর আজকের ঝোলের টেস্ট একটু অন্যরকম হয়েছে, তার কারণ মা কাঁচা লঙ্কা বেটে দিয়েছে, যার জন্য ঝোলটার টেস্ট একটু ঝাল ঝাল হয়েছে। কিন্তু এই ঝাল ঝাল হওয়ার জন্য টেস্টটা অসাধারণ লাগছে, মানে আরও বেড়ে গেছে টেস্ট। আর সেই রকম মাগুর মাছের স্বাদটা বন্ধুরা
আপনারা একবার ছালটা দেখুন, ছালটা দেখা যাচ্ছে না, আর এখানে মাছের কালারটা দেখুন শুধু, পুরো লাল, বিশাল টেস্ট হবে, পাকা মাগুর পুরো। একদম পাকা মাগুর। আর এ মাগুরের দাম প্রচুর। পুরো তেলে ভরা বন্ধুরা। সচরাচর এই মাগুর পাওয়া যায় না, বাজারে গেলেও এইরকম বড় মাগুর আপনি পাবেন না, একমাত্র পাবেন হাইব্রিড মাগুর। কিন্তু এই মাগুরটা আমি জাল পেতেছিলাম শোল মাছ ধরবো বলে, বড় বড় শোল মাছ ছিল, তো আমার ভাগ্যে লেগে গেছে, এই দুটো মাগুর পড়ে গেছে। ধরেও যেমন মজা পেয়েছি, খেয়েও তেমন মজা পাচ্ছি। টেস্টের মানে কোনো তুলনাই হয় না। মানে মাগুর মাছের যে টেস্টটা, অরিজিনাল টেস্ট, সেটা পেতে গেলে আপনাদেরকে এইভাবেই একবার ঝোলটা রান্না করতেই হবে। এই রান্নাটাই রান্না করবেন একবার। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে আরও একটু নতুন রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আর আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।